এটা কি ডাস্টবিন, নাকি এটা আমাদের শহরের সবচেয়ে বড় সৌন্দর্য? তাহলে এই নদীর দুই পার দিয়ে যদি আমরা সুন্দর করে পার বেঁধে হাঁটার রাস্তা করি, নদী যদি পরিচ্ছন্ন থাকে, নদীতে যদি মাছ চাষও হয়, এমনকি মানে ছোট ছোট ডিঙ্গি দিয়ে অনেকে আসা যাওয়া করতে পারে, তাহলে আমাদের এই শহরের চেহারাটাও বদলায়, কিছুটা হলেও বদলায়। আমাদের তরুণরা কোথাও আড্ডা যাওয়ার, কোথাও একসাথে হওয়ার জায়গা পাচ্ছে না, ব্রিজ গুলো ইয়াতে থাকছে। তাহলে এই কাজটা করা দরকার। এখন আমরা আবেদন করেছিলাম, এই জুন মাসের মধ্যে তো সব বেশিরভাগ কোষাগার খালি, যার ফলে অতি সামান্য বরাদ্দ এসছে, কিন্তু জুলাই মাসে আবার এই বরাদ্দ বাড়বে বলে আমরা আশা করি। এবং আমরা মূলত প্রধান দিয়েছি এই প্রকল্প, কাজ শুরু হয়ে যাবে, কিছু টাকা এসে গেছে, পৌরসভা এই কাজ শুরু করবে। আপনারা সবাইকে সহযোগিতা করবেন। হয়তো এই আপনাদের পার্টি অফিসটাও অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে অফিস অন্যত্র সরে যাবে, সেটা তিনি আগেও বলেছেন। তাহলে এখানে আমাদের সবাই মিলে কিন্তু ঠিক করতে হবে যে নদীর পাড়টা যাতে ঠিক মতো হয়, দূষণ মুক্ত থাকে, এবং কিছু যদি ভাঙা দরকার হয় তাহলে সেটা ভাঙতেও আমাদের সবারই একটা সম্মতি থাকতে পারে। আসেন আমরা এটাকে এমন চেহারা দিয়ে ফেলি যাতে আমাদের এখানে বাঞ্ছারামপুরের চেহারাটা প্রথমে আমরা বদলায় ফেলতে পারি, এবং সেটার কাজ এই অতি দ্রুত আমরা শুরু করব, সবাই মিলে শুরু করব, আপনারা সবাই। এইটা যদি আমরা করতে পারি এইভাবে তাহলে আমাদের সামনে একটা পরিবর্তনের জায়গা আসবে। উপজেলা 15 তলা হবে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 10 থেকে 15 তলা উপজেলার ভবনগুলো, পরিষদ সব ভবন এক জায়গায় আসবে। তাহলে ওইরকম একটা জায়গায় যদি সব অফিস থাকে, তার সামনের রাস্তাটা কি হওয়া উচিত? তাহলে ওই রাস্তাটা চওড়া করতে হলে দুই পাশে যদি ভাঙতে হবে, তাই না? সেটা আপনারা সবার সম্মতি আছে তো? এই জিনিসগুলো কিন্তু করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ 5 বছর 10 বছর পরে বাঞ্ছারামপুরটা কি হবে? সবাই আশা করেন ব্রিজটা হবে, ব্রিজটা হলে এই বাঞ্ছারামপুর ঢাকার কত কাছাকাছি পর্যন্ত, 1.6 ঘন্টা সময়, 1 ঘন্টা 6 ঘন্টা এখানে বাড়ি বানায় ঢাকায় কাজ করে সুন্দর মতো আবার চলে আসতে পারবে। অনেক ক্ষেত্রে এটা মিরপুর থেকে ঢাকা আসতে যত সময় লাগে তার চেয়ে কম লাগবে, কারণ ভুলতাটা পার হলে আপনারা কোথাও ধাম চড়ছেন, আপনি ঢাকা করে হাঁটে দিয়ে নামবেন, তাই তো? সুতরাং এই বাঞ্ছারামপুরের যে ভবিষ্যৎটা ব্রিজের সাথে যুক্ত হয়ে গেছে, আমাদের এখানে প্রচুর ভূমি আমি দেখি এখন অনাবাদি করে থাকে, এইটাতে প্রচুর বিনিয়োগ হবে, এগুলো ইন্ডাস্ট্রিজ গড়ে উঠবে, এইখানে নদীর পার ধরে অনেক রকম বিনিয়োগ হবে, সেটা পর্যটনে হোক, সেটা আপনার নানাভাবে ধরেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হোক, টেক ইন্ডাস্ট্রিতে হোক, এইগুলোতে যে জিনিসটা হবে তার কারণে আমাদের বাঞ্ছারামপুরটাকেও একটু সাজানো দরকার। সেই জায়গায় আমরা যে পদক্ষেপগুলো দিতে চাই সেটা যাতে আমরা সফলভাবে পারি, আপনাদের সকলকে কিন্তু সেই সামষ্টিক স্বার্থে এক থাকতে হবে। এটা বাঞ্ছারামপুরের স্বার্থ, এইখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজকে গত 2 দিন আগে একটা জিও জারি হয়েছিল, আমরা 17 জন ডাক্তারের জন্য আবেদন করেছিলাম। বাঞ্ছারামপুরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 34 জন ডাক্তার থাকার কথা, আছে 17 জন। আমরা আরো 17 জনের জন্য আবেদন জানিয়েছি। আমরা পরশুদিন 2 জনের আবেদন মঞ্জুর হয়েছে। একজন গাইনি কনসালটেন্ট আসছেন, একজন অ্যানেস্থেসিস্ট যিনি ওই যে অজ্ঞান